আল্লাহ বলেন সুদখোরের প্রথম গুণ প্রথম শাস্তি, মাতাল হবে, পাগল হবে, কবর থেকে উঠবে মাতালের মতো, পাগলের মতো। মনে রাখবেন হাসরের মাঠে আবু জাহেলও কবর থেকে উঠবে, উতবা সাইবা কবর থেকে উঠবে, ফেরাউন নমরুদ কবর থেকে উঠবে, কাফের হিসেবে উঠবে কিন্তু মাতাল হিসেবে নয়। আর সুদখোরের স্পেশালিটি হলো গোটা হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ মাতলামি করবে, পাগলামি করবে, এটার নাম হলো সুদখোর। এটার নাম সুদখোর। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। হাদিসের মধ্যে রাসূল বলেন সুদখোর যখন পাগল হিসেবে কবর থেকে উঠবে, ও ভাই কবর থেকে ওঠা লাগবে না, জোরে বলেন কবর থেকে ওঠা লাগবে না, কবর থেকে উঠবে, নবীজি বলেন তার পেটটা এত দূর যাবে সুদখোর তার পেট নিয়ে হাঁটতে পারবে না। আমাদের দেশে একজন পীর সাহেব ছিল, বন্ড পীর, মারা গেছে মাশাআল্লাহ, পেটের কারণে আর চেহারা দেখা যেত না। আমাদের দেশে এমন কিছু মানুষও আছে, সে হাঁটলেই হয়, দরজা খোলার জন্য আর হাত দেওয়া লাগে না, হ্যাঁ, তার হাত যাওয়ার আগে পেট জায়গা, ঠিক কিনা? সুদখোরের স্পেশালিটি হলো কবর থেকে সে যখন উঠবে, 2 নাম্বার, এই ভাই খেয়াল আছে, 2 নাম্বার কথা, 2 নাম্বার সুদখোরের শাস্তি, কবর থেকে উঠবার সাথে সাথে তার পেট এত বড় হবে সেইটা নিয়ে হাঁটতে পারবে না, পড়ে যাবে। 3 নাম্বার আল্লাহর নবী বলেন সুদখোর কবর থেকে কবর ফাটবার সাথে সাথে ফেরেশতা একজন হাতে লাঠি দিয়া বলবে, যাও এবার তুমি তোমার আল্লাহর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হও। জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? আপনি পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? ক্ষমতা আছে নাকি? আল্লাহ কত বড় জানা আছে নাকি? কোরআন মাজিদে আল্লাহ বলেন ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون. এদিকে তাকান, দেখেন এটা কি, এটা কি দেখা যায়? দেখা যায় না? আচ্ছা, এখন দেখেন, এটা দেখা যায়নি, এখন দেখা যায়। গেল কই টিস্যু? হাতের মুষ্টির ভিতরে। রব্বে কারীম কোরআন মাজিদে বলেন হাসরের মাঠে 7টা আসমান আমার ডান হাতের মুষ্টির ভিতরে থাকবে। 7টা আসমান আল্লাহর ডান হাতের মুষ্টির ভিতরে থাকবে। এই 7টা জমিন আল্লাহর কুদরতি বাঁ হাতের মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা সেই রবকে নামাজের মধ্যে দাঁড়ায় বলি আল্লাহু আকবার, তিনি তো সবচেয়ে বড়, ঠিক কিনা জোরে বলেন? তিনি তো সবচেয়ে বড়, সবচেয়ে মহান। সেই রব ডান হাতে 7 আসমান, বাঁ হাতে 7 জমিন, এটা হাতে নিয়ে দাঁড়ায় থাকবেন। হাদিসে রাসূল বলেন বাইনান নাফখাতাইনি 40, ইসরাফিলের একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছর। পর্যায়ক্রমে 3টা ফুৎকার দিবেন, কোন কোন বর্ণনায় আসে 4টা ফুৎকার দিবেন সিঙ্গা। এক একটা ফুৎকারের পর থেকে আরেকটা ফুৎকারের ব্যবধান 40 বছর। এই 40 বছর পর্যন্ত আল্লাহ আসমানকে এমনি হাতের মুষ্টির ভিতরে ধরে রাখবেন, বা হাতে জমিন হাতের মুষ্টিতে ধরে রাখবেন। এই যে আপনারা দেখাই, বাস্তবে দেখুন, এইভাবে আসমান আর জমিন হাতের মধ্যে নিয়ে 40টা বছর ধরে রাখবেন। প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? বলেন ওদিনকার রাজত্ব কার? জোরে বলুন ওদিনকার রাজত্ব কার? আল্লাহর। ওদিনকার রাজত্ব আল্লাহর। এই কথা না মানুষ বলবে, সাহস পাবে না। 40 বছর যাবে, আল্লাহ 40টা বছর যাবে, কেউ কোনো উত্তর দিবে না। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, যেদিন 7 আসমান আল্লাহর ডান হাতে থাকবে, যেদিন 7 জমিন আল্লাহর বাঁ হাতে থাকবে, এই মানব সম্প্রদায় সেদিন কোথায় থাকবে?
নবীজি উত্তর দিলেন আলাস সিরাত ইয়া আয়েশা। এ আয়েশা, ওই দিন সমস্ত মানব জাতি পুল সিরাতের পুলের উপরে দাঁড়ায় থাকবে। সমগ্র মানব জাতি সেদিন দাঁড়ায় থাকবে পুল সিরাতের পুলের উপর। এদিকে আসমান আল্লাহর কুদরতি ডান হাতে। আবার এই কথা মনে করবেন না, আকীদা আবার নষ্ট করবেন না যে আল্লাহ মনে হয় আমাদের মতো হাত পা আছে। না না না, যেহেতু আমরা হাত পার মানুষ, হাতের উদাহরণ দিলে বোঝা যায়। এই জন্য আল্লাহ হাতের উদাহরণ দিয়েছেন। আল্লাহ হাত পা থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ যেমন তার হাতের কাইফিয়ত তেমন এটা আমাদের জানা নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হাত, কেমন হাত থাকবে এটা আল্লাহই ভালো জানেন, এভাবে ধরে রাখবেন। বাইনান নাফখাতাইনি 40 বছর। কোন উত্তর নাই। কেউ বলবে আমি আজকের রাজত্বের মালিক, এ কথা বলার সাহস কারো নাই, কারো সাহস নাই। আল্লাহ নিজেই বলবেন আনা মালিক, আজকের মালিক আমি। আইনা মুলুকুল আরদ, আইনা মুলুকুল আরদ। আল্লাহ বলবেন জমিনের বুকে রাজত্ব যারা করত, অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার যাদের হাতে ছিল, রাজা বাদশাহ যারা ছিল, তারা আজ কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? নমরুদ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এ নমরুদ পৃথিবীতে শাসন করেছে 400 বছর। কল্পনা করতে পারেন? ভাবতে পারেন আপনি বাঁচবেন? বাঁচবেন আপনি? 400 বছর নমরুদ সারা পৃথিবী শাসন করেছে। এগুলোর এটা আল্লাহ বলবেন আইনা মুলুকুল আরদ, জমিনের শাসনকর্তা যারা ছিল তোমরা আজ কোথায়? মতের সাথে মত মিলে নাই। জমানার শ্রেষ্ঠ আলেমগুলোর হাতে হাত করা লাগায়া জেলখানায় বছরের পর বছর ফেলে রেখেছো, তোমরা কোথায়? ঠিক না? কত নিরপরাধী, ধর্ষণকারী, কত অত্যাচারী, টেন্ডারবাজ, সন্ত্রাস, হাইজাকার, কত নবীর দুশমন, ইসলামের দুশমন, হায়ানার মতো আচরণ, বর্বরের মতো আচরণ, স্লোগান দেয় একটা একটা করে মানুষ ধর, সকাল বিকাল নাস্তা কর, বলে কি বলে না? এরকম রাজনীতি ওরা করে, এরকম রাজনীতি শিখায়, দর্শনের সেঞ্চুরি করে। এরা বুক ফুলাইয়া রাস্তায় হাঁটে, এদের জন্য মনে হয় কোনো আইন নাই, যত আইন এদেশের আলেমদের জন্য। ঠিক কিনা জোরে বলেন? যুগের শ্রেষ্ঠ শাইখুল হাদিসরা জেলখানা, ঠিক কিনা জোরে বলেন? আর এই যুগের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট মানুষটা বুক ফুলাইয়া রাস্তায় ঘুরতেছে। এজন্য আল্লাহর নবী হাদিসে বলেন ইদাত্তাখিদাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ দীন ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع। আমার সময় নাই জন্য বলতে পারতেছি না। এই হাদিসের মধ্যে নবীজি কিয়ামতের 15টা আলামত বর্ণনা করেছেন। সবগুলো বলা সম্ভব না, দুই একটা বলি। আল্লাহর রাসূল বলেন ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, এমন সময়টা যখন আসবে দেখবা তোমাদের সমাজপতিরা, সমাজের নেতারা, যারা এমন মানুষ হবে যারা সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য স্বভাবের মানুষ।
ঠিক কি না জোরে বলেন? সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য স্বভাবের মানুষ, খুবই নিকৃষ্ট প্রকৃতির মানুষ আজকে আমাদের নেতা। এই কথাটা বলতে কি লজ্জা লাগে, শরম লাগে? কারা নেতা? যাদের কিছু টাকা আছে কিন্তু নীতি নৈতিকতা নাই, ঠিক কিনা জোরে বলেন? যারা মানুষকে গলায় পাড়া দিয়া সব আদায় করতে পারে, ঠিক কিনা জোরে বলুন? এরা সমাজ চালায়, রাষ্ট্র চালায়, ফাইটটা যায়, সিরা যায়, গান গায়, তারা আজকে হয়ে যায়। আগামীতে দেখবেন মিস্টার হিরো আলম মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। এটা আজীব দেশ, আজীব কারবার। এদেশে নির্দিষ্ট করে কোনো কিছু বলার সুযোগ নাই, কিন্তু এইটা নির্ধারিত আছে এদেশে হক এবং হক্কানিয়াতের পথে যারা চলে এদের হাতে হাত করা পড়াবে, এটাই স্বাভাবিক। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কওমের গোত্রের সর্দার, ওই গোত্রের মধ্যে সবচেয়ে চরিত্রহীন খারাপ মানুষ যেটা, ওইটা হবে গোত্রের সর্দার। রাসূল বলেন এই আলামতগুলো যখন তোমরা দেখবা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। কিয়ামতের আলামত। আচ্ছা দেখেন তো দেখি আমাদের সমাজের এখন নীতিবান নেতা কয়জন আছে? হ্যাঁ আছে নাকি? আপনাদের সিলেটের এম সাইফুর রহমান সাহেব যে নীতিবান নেতা ছিল, নতুন করে হবে বলে মনে হয় নাকি? এম ইলিয়াস সাহেব যে নীতিবান নেতা ছিল, এমন হবে নাকি? আবুল মাল আব্দুল মুহিত, আপনার যারাই যাই কিছু বলেন না কেন, লোকটা কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল না, দুর্নীতি করতো না, দুর্নীতি করতো না। এইরকম নেতা ভবিষ্যতেই হবে, হবে। যা যায় তা নতুন করে আসে না। রাসূল বলেন ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাযিফ, গানের গায়িকা নায়িকা, গান বাদ্যের যন্ত্র, এগুলোর দাম বাড়বে। কথা বলেন নাকি? হ্যাঁ, ফাইটটা যায়, সিটা যায়, গান শোনার জন্য 5 লাখ টাকা দিয়ে দিবে, কষ্ট লাগবে না। কিন্তু ঢাকা থেকে একজন মেহমান এনে তার 20,000 টাকা দিতে গিয়া 50টা ফতোয়া খুঁজে, ঠিক কিনা জোরে বলেন? অভাব নাই, সমস্যার অভাব নাই, আমাদের রক্তবিন্দুর মধ্যে সমস্যা ঢুকে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, যাই হোক এদিকে আমার আলোচনা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের এগুলো নির্ধারিত শাস্তি, 3টা স্পেশাল শাস্তি। 1 নাম্বার কবর থেকে উঠবে মাতাল হিসাবে, 2 নাম্বার কবর থেকে যখন উঠে দাঁড়াবে যত দূর নজর যায় তত দূর পেট যাবে, 3 নাম্বারে তার হাতে ফেরেশতা একজন অস্ত্র উঠায়া দিবে, উঠায়া দিয়া বলবে তুমি আবার সরাসরি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হও, সরাসরি গিয়ে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হও। কেন এই কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরের স্পর্ধা, সুদখোরের বিয়াদবি, সুদখোরের এত বড় বিয়াদবির আচরণ, আল্লাহ বলেন সুদখোর বলি কি শাস্তিটা কেন দেওয়া হবে তারে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোর বলে, ব্যবসায়ীদেরকে বলে তোমাদের ব্যবসায় যেমন তোমরা পুঁজি খাটাও, পুঁজি খাটাবার কারণে তোমাদের ব্যবসা হালাল হয়ে গেছে, এটাও কিন্তু ব্যবসা। তোমাদের ব্যবসা যদি হালাল হয় আমাদেরটা হারাম হবে কেন? তোমাদের ব্যবসায় যেমন পুঁজি আছে আমাদের ব্যবসার মধ্যেও তো পুঁজি আছে। ও ভাই, পুঁজি ছাড়া সুদের ব্যবসা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের শাস্তিটা এই জন্য, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোর ব্যবসা আর সুদ দুইটারে এক বানায় ফেলছে। আর আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আমি আল্লাহ ব্যবসারে হালাল করলাম, সুদকে হারাম করলাম। আচ্ছা, ব্যবসা হালাল করলেন কে? এই জোরে কথা বলেন, জোরে বলতে হবে। ব্যবসা হালাল করলেন কে? আর সুদ হারাম করলেন কে? স্রষ্টা যেটাকে হালাল সাব্যস্ত করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে, তিনি যেটাকে হারাম বলে সাব্যস্ত করেছেন। এই হালাল কি কে হারাম বলার সুযোগ মানব জাতির আছে?
সুদখোরের প্রথম দোষ হলো সে আল্লাহর দেওয়া হুদুদকে ভেঙে আল্লাহ বলেছেন সুদ হারাম আর ব্যবসা হালাল। সুদখোর বলে ব্যবসা যেমন হালাল সুদও এমন হালাল, কারণ ব্যবসায় যেমন পুঁজি আছে সুদেও এমন পুঁজি আছে। তো তোমাদেরটা হালাল হলে আমাদেরটা হারাম হবে কেন? তোমাদেরটাও যদি হালাল হয় আমাদেরটাও হালাল হবে। তাহলে এখানে সুদখোর কত বড় মারাত্মক অপরাধ করলো, আল্লাহর আইনের সাথে সে কন্ট্রাডিকশন করছে, আল্লাহর হুদুদের সাথে সে কন্ট্রাডিকশন করছে। এই কারণে বুখারী শরীফের হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি সূত্রে হাদিস, আল্লাহর নবী বলেন আল হালালু বাইয়িন, হালালটা সুস্পষ্ট। বলেন দুধ খাওয়া কি? আপনাদের ঘুমে ধরছে। একটু সুযোগ দিলাম আর কি। আল্লাহ আনসারীরে দেখতাম লাইভে উঠলে উনি চা খাইতো, সুযোগ দিত যে তাকবীর দিতে থাক না। এই আপনি আমার জন্য দোয়া করেন, আপনি দোয়া করেন আমার জন্য। হায়াত আছে তো, ঠিক না? লম্বা হায়াত, আল্লাহ আরো হায়াত বাড়ায়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের প্রথম শাস্তি, আল্লাহ রাসূল বলেন আল হালালু বাইয়িন, হালাল যেটা এটা সুস্পষ্ট। যেমন দুধ খাওয়া কি? তো জোরে বলা যায় না। মদ খাওয়া কি? সন্দেহ আছে? তাহলে হালাল হারামের বিধান স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট না অস্পষ্ট? রাসূল বলেন অবাইনাহুমা মুস্তাবিহাত, এই দুইটার ভিতরে কিছু অস্পষ্ট খাবার আছে। মুত্তাকি মুমিন যারা হারাম তো দূরের কথা, যে খাবারে সন্দেহ আছে সেটাও খেতে চায় না, সেটাও খেতে। আমি গত কয়েক বছর আগে ইন্ডিয়াতে গেছিলাম বেশ কিছু মাহফিলে, মুর্শিদাবাদে, কলকাতা, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে অনেকগুলো মাহফিলে গেছিলাম। আজকে আপনাদের এখানে আসার আগে এই ইন্ডিয়ান এম্বাসিতে আমার পাসপোর্টটা জমা দিয়ে আসছি। আশা করতেছি দোয়া করবেন এক সপ্তাহের মধ্যে যেন ভিসাটা লাগে। তাহলে আপনাদের নির্বাচনের সময় আমি একটু দেশের বাইরে থাকতে চাই আর কি, কারণ আমার ভোট তো আর দেওয়া লাগবে না। এটা আজকে আসার সময় বলতেছিলাম যে আমি মরার পরেও যে ভোটটা দিব ওইটাও দেওয়া হয়ে গেছে, তো আমার থাকার কি দরকার আছে এই দেশে? কথা বলেন না কেন? আমি মরার পরেও যে ভোটটা হবে এটাও দেওয়া হয়ে গেছে, সুতরাং আমার থাকার দরকার নাই, যাওয়া গাটাই ভালো, ঠিক না? দোয়া করেন। ওই সময়টা তো বাংলাদেশে মাহফিল হবে না, এই জন্য চাইতেছি ওইদিকে চলে যাওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করেন, বিশারা যেন পেয়ে যায়। আমার ভাইরা, আমি ওই মাহফিলগুলোতে যাওয়ার সময় সফরে রাস্তায় গাড়ি দিয়ে যখন যাচ্ছিলাম কলকাতা থেকে মুর্শিদাবাদে, হাজারদুয়ারি একটা জায়গা আছে, যাওয়ার পথে অনেকগুলো হোটেল পাইলাম। হোটেলে আগে গিয়ে দেখি ওই যে এদের ইয়ে আছে না, মূর্তির ছবি দিয়ে রাখছে, ভক্তি হইল না, অনেক ক্ষুধা, সারাদিন ঘুরছি কিন্তু খানা খাইনি, সারাদিন ঘুরছি খানা খাই নাই, সন্দেহ লাগছে। এটা আমার বুজুর্গি বা বরত্ব বর্ণনা করার জন্য না, এটা একটা উদাহরণ বলতেছি। আপনাদের মধ্যে এরকম ব্যক্তি আছে যেখানে একটা হোটেলে গেছেন যে রুচি হচ্ছে না, ঠিক না? খানাটা বিসমিল্লাহ বললো কিনা, বিসমিল্লাহ বলে পাকাইলো কিনা, একটু সন্দেহ তৈরি হয়ে যায়, তখন এটা খায় না। এটা মুত্তাকিদের একটা গুণ, আল্লাহ তৌফিক দান করো। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য শুনেন, একটা উসুলে ফিকহের মাসালা হচ্ছে সুদ খাওয়া তো হারাম। এটা যদি কোনো ইমানদারও সুদ খায়, এটা বুঝে খায় যে আসলে এটা হারাম, এতে করে সে কাফের হয় না, সে কি হয়? কবিরা গুনাহ হয়, তার কবিরা গুনাহ হয়। কিন্তু কোন সুদখোর যদি এটা মনে করে যে সুদ খাওয়া এটা হারাম না, এটা হালাল, যেমন এখানে সে বলতেছে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সে রিবা এবং বাই দুটোকে এক করে ফেলছে। এরকম যদি কেউ করে তখন উসুলে ফিকহ অর্থাৎ ইসলামী শরীয়তের দণ্ডবিধি হচ্ছে এই লোক আর ইসলামের হুদুদের ভিতরে নাই, সে বাইরে চলে গেছে, সে কুফরি করে ফেলেছে, তার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
1 টাকা যে সুদ খায়, সুদের লেনদেন করে 36 বার সে তার মার সাথে বেবিচারে লিপ্ত হয়। কতবার? কি ভাই আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? হ্যাঁ, এই আলোচনাটা আসলে সব জায়গায় মানুষ রিসিভ করে না, ভাল লাগে না। তিক্ত কথা তো পছন্দ মনে করে যে হুজুর আসবে, লম্বা চোরা একটা কিচ্ছা কাহিনী বলবে, বাস। না না, আপনার পছন্দ হোক আর না হোক শোনা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন 1 টাকা সুদে লেনদেন করে ট্রানজাকশন করলে 36 বার মার সাথে জিনার গুনাহ হয়। আর কোরআন মাজিদে আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি আল্লাহর সীমালঙ্ঘন, আল্লাহর দেওয়া হুদুদকে এভয়েড করে, সীমালঙ্ঘন করে যদি তুমি সুদ খাও, সুদের লভ্যাংশ না ছাড়ো, তো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। এ ভাই, সুদখোর যুদ্ধ করবে কার সাথে? আপনার শক্তি আছে আল্লাহর সাথে যুদ্ধ করার? আজকে যারা সুদ খাচ্ছে, বুঝে খাক আর না বুঝে খাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ করার মতো দুঃসাহস দেখাতে পারবে? আছে? আচ্ছা, যার হাতে 7টা আসমান মুষ্টিবদ্ধ থাকবে, যার হাতে জমিন থাকবে আল্লাহর মুষ্টির ভিতরে, এই আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে তার? তাহলে কতটুক মানে তার দুঃসাহস দেখতে পাচ্ছে যে সে আল্লাহর দেওয়া একটা হারাম বিধানকে সে অবলীলায় করে যাচ্ছে। সিলেট অঞ্চলে এরকম পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের বহু অঞ্চলে দেখা যায় এলাকার কুখ্যাত সুদখোর যে তারে মসজিদের সভাপতি বানায় দিয়েছে। এলাকার সবচেয়ে জঘন্য জমি দখলকারী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, মানুষের উপরে নির্যাতনকারী, মানুষের প্রতিবেশীর হক দখল করে ফেলেছে, এরকম অত্যাচারী মানুষগুলোকে সমাজের প্রধান বানিয়ে দিয়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসার গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক না? সুদখোররা হয়ে যায় আজকে চেয়ারম্যান, ঘুষখোর হয়ে যায় এমপি আর মন্ত্রী, ঠিক কিনা জুড়ে বলেন। এই যদি হয় সমাজের হালত, সমাজের ভারসাম্য কখনোই ঠিক থাকবে না, রাষ্ট্রের ভারসাম্য কখনোই ঠিক থাকবে না, পরিবারের ভারসাম্য কখনো ঠিক থাকবে না, এই দেশের বিচারালয় কখনো ঠিক থাকবে না, সব উলটপালট হয়ে যাবে। কি বলেন ভাই? খারাপ লাগতেছে? এটা বলবো না চেঞ্জ করে ফেলবো টপিক? বলবো? সময় তো কম, বাড়লেও কিন্তু সময় কমে গেছে, অনেক লম্বা আলোচনা। আর একটু বলি, সুদ কিন্তু 2 প্রকার, রিবা 2 প্রকার। বলেন রিবা কয় প্রকার? ভাই কথা বলেন না কেন? সবাই বলেন, এটা তাফসীর মাহফিল তো, কথা বলেন সবাই বলেন। আপনাদেরকে বললেও আর বসবেন না, আর বসতে বলবো না, দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থেকে বলেন সুদ কয় প্রকার? তাফসীরের মধ্যে আসছে সুদ কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার রিবায়ে ফাদাল, এই উচ্চারণ করেন, মুখে বলেন রিবায়ে ফাদাল। আবার মিয়া মুখে পান দিয়া রাখছো, বলবা কেমনে? শুরু মানুষ এত পান কাউকে বলেন। 1 নাম্বার কি? রিবায়ে ফাদাল, তাফসীরে আহসানুল বায়ান থেকে বলছি। 2 নাম্বার রিবা আন-নাসিয়া, রিবা আন-নাসিয়া। আমরা সুদখোর বলতে শুধু 1 শ্রেণীর মানুষকে বুঝি। সুদখোরের মূল ডেফিনেশন আমাদের জানা নাই, সংজ্ঞা জানা নাই, সুদখোরের মানা জানা নাই। এই জন্য আমাদের সমাজে একটা ভুল বোঝাবুঝি আছে। রিবায়ে ফদল যেটা, এটার সম্পর্ক ব্যবসা বাণিজ্যের সাথে। আপনারা কি এটা জানেন? অনেক ব্যবসায়ীও কিন্তু সুদখোর হতে পারে, অনেক ব্যবসায়ীও সুদখোর। রিবায়ে ফদলের সম্পূর্ণ সম্পর্ক হচ্ছে ব্যবসায়ীদের সাথে, ট্রানজাকশনের সাথে। আর রিবা আন-নাসিয়া, এটার সম্পর্ক হচ্ছে কারেন্সির সাথে, টাকা পয়সার সাথে, দিনারের সাথে, দিরহামের সাথে, ডলারের সাথে, পাউন্ডের সাথে। ও ভাই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? সুদ কয় প্রকার? জোরে বলেন। এই মাদ্রাসা ছাত্ররা মিয়া যায় না, এটা নিয়ে যাও, এই সবকটা নিয়ে যাও, এটা ফায়দা হবে। আপনারা হয়তো জীবনে তাফসীর অনেকগুলোই শুনছেন, হয়তো ভাই কথাটা কোন দিক দিয়ে চলে গেছে শোনেন নাই।
আমার দেমাগে আজকে চলে আসছে, এই জন্য বলতেছি। আল্লাহ স্মরণ করাই দিয়েছে, হয়তো কাজে আসতে পারে। সুদ হলো দুই প্রকার, এক নম্বর রিবায়ে ফদল, দুই নম্বর রিবা আন-নাসিয়া। রিবায়ে ফদলের সম্পর্ক ব্যবসার সাথে, রিবা আন-নাসিয়ার সম্পর্ক টাকার সাথে। সোজা কথা, এটা বুঝছেন তো? হ্যাঁ, এখন একটা উদাহরণ দিই, অনেক উদাহরণ আছে তাফসীরের মধ্যে, আমি 17টা উদাহরণ দেখছি, এই 17টা উদাহরণ দেওয়া সম্ভব না, আমি একটা উদাহরণ দিই। একটা রিবায়ে ফদলটার একটা উদাহরণ, ব্যবসায়ী মনে করেন মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে দোকানে অথবা কোনো গুদামে গুদামজাত করে, আপনার সিন্ডিকেট করে, যেটা গোটা দেশের মানুষের অতীব প্রয়োজনীয় দৈনন্দিন নিত্য পণ্য, এটার দাম অস্বাভাবিক হারে বাড়ায়া দেওয়া। নাই এদেশে নাই, নাই। তাহলে যদি না থাকে, আপনারা বলেন 30 টাকার পেঁয়াজ 280 টাকা কারা বিক্রি করলো? আপনাদের এলাকায় কি হইছে এরকম? হ্যাঁ, আপনাদের তো সমস্যা নাই, বাপ চাচারা আছে লন্ডনে, আমেরিকায়, 200 টাকা 300 টাকা কেন 500 টাকা পেঁয়াজ হইলো সমস্যা নাই। কিন্তু ঢাকা শহরে যারা গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে 8000 টাকা বেতন পায়, বলেন 1 কেজি পেঁয়াজ কিনতে যদি তার 280 টাকা খরচ হয়, তাহলে এই লোকটা 4000 টাকা ঘর ভাড়া কোত্থেকে দিবে? এই লোকটা চাল ডাল কি কিনবে? এই লোকটা তার বাচ্চাটার পড়ার খরচ কেমনে দিবে? জালিম, জালিমেরা ব্যবসায়ী নয়, এরা জালিম। ঠিক কি নজরে বলুন? এদেশের এক শ্রেণীর মানুষ শুধু বক্তাদেরকে বলে এরা গলা কাটা বক্তা। আরে আপনি বক্তাদেরকে যেমন গলা কাটা বক্তা বলেন, বক্তারা তো গলা কাটা হওয়ার আগে একটা গলা কাটা বক্তা আগামী 100 বছর পর্যন্ত বয়ান করে যা গলা কাটতে পারবে মানুষের, এই 1 সপ্তাহ 2 সপ্তাহের ব্যবধানে 30 টাকা কেজি পেঁয়াজ যারা 250 টাকা কেজি বিক্রি করে, 280 টাকা বিক্রি করে, এত টাকা মার্কেট থেকে উঠায় নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা। এগুলোরে আপনারা কি কাটা বলবেন? এদের ব্যাপারে জবান বন্ধ কেন? এরা তো শুধু গলা কাটা না, এরা তো মানুষের পকেট কাটা। এরা শুধু পকেট কাটা না, এরা মানুষের কলিজা কাটা। ঠিক কি না বলেন? এরা মস্ত বড় জালিম, এরা চূড়ান্ত পর্যায়ের জালিম এবং হারাম ব্যবসায়ী, সুদখোর ব্যবসায়ী, 1 নাম্বার সুদখোর ব্যবসায়ী। আমি জানি না আপনাদের শেরপুর বাজারে গেলে দেখবেন, জানি না এমন ব্যবসায়ী আছে কিনা যে পণ্যটা খুব জরুরি দরকার, আপনি জানেন মানুষের খুব জরুরি দরকার, তার দোকানও আছে, গিয়া চাইলেন ভাই এটা দেন, কয় নাই নাই নাই। আশেপাশে ঘুরে এসে যদি 50 টাকা কেজিতে বাড়ায় দেন, কয় মনের দরকার? সব আছে। কথা বলেন না কেন? জোরে বলেন। এ ব্যবসায়ী নয়, এ ডাকাত, এ গলা কাটা না, শুধু এ পকেট কাটা। কথা বলেন না কেন? এ পকেটও কাটা, এর পকেটও কাটা, এর কলিজাও কাটা, এর ঈমানও কাটা, সব কাটা। ও ভাই, চট্টগ্রামের এক ব্যবসায়ী চায়না গেছে মাল আনতে। ও ভাই শুনেন, যে মালের অর্ডার দিছে, এই মালের কোয়ালিটি অনুযায়ী মালটা হচ্ছে 3 নাম্বার গ্রেডের মাল, মানে 3 নাম্বার মাল, 3rd ক্লাসের মাল। আর চায়নার মানুষগুলো, চীনের মানুষগুলো তো এমন খারাপের খারাপ, এরা যদি অরিজিনালটা চান 100% অরিজিনাল দিবে, আর যত 2 নাম্বার চাইতে পারেন, কি পরিমাণ 2 নাম্বার হতে পারে সব তাদের কাছে আছে। এরা চাওলেও 2 নাম্বার বানায় লাগছে, সব আছে ওদের কাছে। তো এই বেচারা, ভাই এটা ইবরতের জন্য বলতেছি, শুনেন। তার এক সঙ্গী আমাকে বলল এই কথা, আমি মাহফিলে গেছি, সেও বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী। তো সে আমাকে বলতেছে যে হযরত, আমি তার সফর সঙ্গী ছিলাম ব্যবসায়িক পার্টনার হিসেবে। তো ওখানে অর্ডার দিছে, মালটাকে অর্ডার দিছে, যে অর্ডারটা দিছে এটা মালটার কোয়ালিটি হচ্ছে 3rd ক্লাস। আর এই চায়না ওই বেটারে বলে দিছে, মালিকরে বলে দিছে, তুমি মালটা যখন আমার দেশে শিপমেন্ট করবা, তখন এই মালটার মধ্যে তুমি যেই স্টিকারটা লাগাইবা, এই স্টিকারটা লাগাইবা 1 নাম্বার, যেটা ওইটা। পণ্য কয় নাম্বার? কথা কয় না, 3 নাম্বার। স্টিকার কয় নাম্বার? শতভাগ হালাল, হালাল ব্যবসা। এটা ধোঁকাবাজ,
ধোঁকাবাজ, ধোঁকাবাজ, প্রতারক, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, ওই লোকটা বলতেছে হযরত পণ্য কমপ্লিট, সব অর্ডার দেওয়ার পরে রেস্টুরেন্টে গেছি খাওয়ার জন্য, খেতে বসলাম। আবার যে রেস্টুরেন্টে গিয়ে বসছে খেতে, এবার ওই হাজী সাহেব বলতেছেন, যিনি মালের অর্ডার দিয়েছেন ইনি আমার মস্ত বড় হাজী, প্রতি বছর হজ করে, প্রতি বছর হজ করে। শুধু নিজে হজ করে না, আরো বেশ কয়েকজন মৌলবী নিয়েও হজে যায়, মানুষকে হজেও পাঠায়। আমাদের দেশের মৌলবীগুলো কেমন জানি হয়ে গেছে, কেউ কিছু দিলে তারে জান্নাতের সার্টিফিকেট দিতে আর ভুল করে না। জান আপনি 11 নম্বর সার্টিফিকেট জান্নাত দিয়ে দিলাম, জান, ঠিক না? কেউ 12 নাম্বার, কেউ 13 নাম্বার, কেউ 14 নাম্বার, যারে যেমনি পারতেছে এমনি দিয়ে দেয়। একটা সুদখোর, একটা জালিম, একটা অত্যাচারী, একটা হারামখোর, সে তারে হজে নিয়ে গেছে, এইজন্য সে তার জন্য দোয়া করতেছে। আচ্ছা দেখেন না, আমাদের দেশে একটা সুদখোর, আপনারা তো ধনী মানুষ, আপনাদের কথা বলছি না, আমাদের গরিব অঞ্চলে গেলে দেখা যায় এলাকার সুদখোর, মসজিদ নির্মাণ চলতেছে, নির্মাণ কাজে যদি 20,000 টাকা দিতে পারে, মাশাআল্লাহ, হুজুর এবার মারহাবা যে দিছে, ওরে মারহাবা রে মারহাবা, ঠিক না? নারে তাকবীর, পুরো মসজিদ কাঁপায় বলাইছে মারহাবা বলে, সুদখোরকে একেবারে ডেকে এনে সামনের কাতারে বসায় দিয়েছে। হয় না এমন দৃশ্য? এবার সুদখোরের সামনের কাতারে বসায় হুজুর সুদখোরের ফজিলত বর্ণনা করতেছে। হুজুর এবার দোয়া করতেছে, আল্লাহ সুদখোরের জান্নাত দেন, আল্লাহ সুদখোরের বাপের জান্নাত দেন, মারে জান্নাত দেন, 14 গোষ্ঠী জান্নাত দেন। মানে জান্নাত হুজুরের বাপে বানায় রাখছে, এখন খালি বন্টন করে দিতেছে। যেই সুদখোর তার মার সাথে জানাই লিপ্ত, তার ঘরের মধ্যে মার সাথে জানার হাজার হাজার অপরাধ, কোটি কোটি অপরাধ। যেই সুদখোর তার শরীরে রক্ত কণাটা সহ হারাম, যেই সুদখোর আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিছে, যুদ্ধ করতেছে 24 ঘন্টা, তার জন্য দোয়া করতেছেন, আল্লাহ আপনি তারে মাফ করে দেন। মিয়ার সব জায়গায় দোয়া করা যায় না, বে জায়গায় দোয়া করলে অনেক সময় নিজের দোয়া কবুল হওয়ার রাস্তাটা আল্লাহ বন্ধ করে দেয়। সব জালিমের জন্য হাত উঠানো যায় না। আপনারা জানেন একদম প্রতিষ্ঠিত জালিম নিরীহ মানুষগুলোর হাতে হাত করা পড়াইছে, তাও আপনি বলেন জান্নাত দিতে? আপনারে যে কি পরিমাণ শাস্তি আল্লাহ দিবে হাসরের মাঠে। মুসলমান ভাইয়েরা আমার, সুদখোর তো মহা খুশি, মাশাআল্লাহ, 10,000 20,000 দিয়ে হুজুর আমার যে ফজিলত বর্ণনা করলো, মনে মনে হে জান্নাতের 8 রাস্তার মোড়ে ঘুরতেছে, ঠিক না? আর নিয়ত করতেছে মাশাআল্লাহ 20-50 লাখ লাগায়া 20,000 দিয়ে যদি জান্নাতের 8 রাস্তার মোড়ে ঘোরানো যায়, তাহলে আরো 1 কোটি টাকা লাগাবো, লাগায়া আগামী মাসে দরকার হয় হুজুরকে হজে পাঠায় দেব। কথা বলেন না কেন? হ্যাঁ, দরকার হয় মসজিদে আরো 50,000 দিব, তখন তো হুজুর এমন দোয়া দিবে, একটু ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকাই দিবে আমার জান্নাত। কথা বলেন না কেন? অনেকে আবার রাগ করতে পারেন, হুজুর খালি হুজুরদের কথা বলতেছেন কেন? শোনেন, হুজুরেরও কিছু করার নাই, আপনারা মসজিদ কমিটি এমন মানুষ দিয়া বানাইছেন সবগুলো সুদখোর আর মদখোর, এলাকার সবচেয়ে জালিম। এই সুদ ঘুষের বয়ান করলেও সাথে সাথে মিটিং বসায়, হুজুরের সালাম দিয়ে, হুজুর আসসালামু আলাইকুম, জানগা জানগা, কেশিয়ার হিসাব বলে হুজুর বেতন ছাড়া যান। হ্যাঁ, যতদিন সার্ভিস দিয়েছেন ফ্রি সার্ভিস। আপনি কেমনে জানেন আমি যে সুদ খাই? অথচ ইমাম সাহেব বেমালুম জানে না যে সুদ খায়। আচ্ছা, সুদের আলোচনা আল্লাহ কোরআন মাজিদে করছেন, এটা কি আমরা করব না? এই ভাই জুড়ে কথা বলেন, যে সুদের আলোচনা আল্লাহ কোরআন মাজিদে বললেন, এটা কি আলেমরা বলবে না? তো এই ওয়াজ আপনার গারে নেন কেন আপনি? আর আপনি সুদখোর হইলে তো আপনার ব্যথা একটু লাগবেই, খারাপ তো লাগবেই। কথা বলেন না কেন? এটা লাগাবেই স্বাভাবিক। আপনি সুদ খান কেন? আপনি হারাম বস্তু ভক্ষণ করেন কেন? আপনি ব্যভিচার হন কেন? ইমাম সাহেবের বিবি সাহেব যদি একটু বেপরদায় চলে, ইমাম সাহেবের ইমামতি নাই, কিন্তু সভাপতি সাহেবের
কিন্তু সভাপতি সাহেবের বিবি সাহেব বা সভাপতি সাহেবের মেয়েগুলো, কিরে ভাই এদিকে নজর আছে নি, খেয়াল আছে? সভাপতি, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, মসজিদ কমিটির প্রধান প্রধান পদগুলো যারা নিছেন, তাদের মেয়েগুলোকে হাটে বাজারে মার্কেটে যখন পাঠায়, মনে হয় যেন কুরবানির ঈদের সময় কুরবানির গরু সাজায় যেমনি নিয়ে যায় এমনি গরু সাজায় নিয়ে আসে। হ্যাঁ, আপনাদের সিলেটের মানুষ তো পরেশগাঁওয়ের মানুষ, এটা দৃশ্য আপনারা দেখেন না, কিন্তু আমরা এটা দৃশ্য দেখতে দেখতে চিন্তা হয়ে গেছি। আল্লাহ, ঢাকা শহরে কমিউনিটি সেন্টারগুলোতে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে এটা মানুষের অনুষ্ঠান না গরু ছাগলের অনুষ্ঠান বোঝা যায় না। নিজের বউরে এমনি সাজায়, মানে বউ এমন ভাবে সাজা সাজছে মনে হয় যেন বিয়ে আজকে তার। আর মনে হয় দাওয়াত দিতেন। কথাগুলো কঠিন হয়ে যাইতেছে, কথাগুলো কঠিন হয়ে যাইতেছে, কথাগুলো কঠিন হইলেও কিন্তু সত্য কথা, ঠিক না? কমিউনিটি সেন্টারে বিয়ে পড়াতে হবে কেন? কোন সুন্নত পাইছেন এটা আপনি? আর কমিউনিটি সেন্টারে ছেলে মেয়ে একসাথে করে আপনি জগা খিচুড়ি বানায় যে কবিরা গুনার একটা আড্ডা জমাইছেন, এটা কি করলেন? এটা কি গুনার দায়ভার নিবে কে? কে নিবে গুনার দায়ভার? আপনার ছেলেটাকে বিয়ে করানোর আগে হিন্দুত্ববাদী একটা সংস্কৃতি আনছেন, এই কি জানি গায়ে হলুদের নামে হারাম কাজে লিপ্ত করেছেন। যে বিয়ের সূচনাটাই হয়েছে হারাম দিয়া, যে বিয়ের পুরো আয়োজনটাই হয়েছে হারাম দিয়া। এই ছেলে মেয়ের গর্ভ থেকে, এই ছেলে মেয়ের ওরজার সন্তান কোন দিন বড় হবে বলেন? এদের ঘর থেকে তো গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর বের হবে। এগুলো ওদের মা বাপকে পিটিয়ে বাড়ি থেকে বের করবে, ঠিক কিনা জোরে বলেন? নেককার মানুষ হবে কোথা থেকে? আব্দুল কাদের জিলানী হবে কোথা থেকে? এদের গর্ভ থেকে তো হবে এখন পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, মুরগি কবি, এরশাদ শিকদার, এই প্রজন্মই লাগাইছে তেঁতুল গাছ, আশা করে আঙ্গুর। চাচা খালি দোয়া করে, আল্লাহ হুজুর দোয়া করেন ছেলেটা খালি গাঞ্জা খায়। মিয়া গাঞ্জা খাইবো নাকি দুধ খাইবো নাকি? আপনার এই বাচ্চাটা যেদিন পেটে আসছে এর পরদিন থেকে আপনার বউ যে টেলিভিশনের দিকে জিয়ারত শুরু করছে আর বন্ধ করে নাই। হ্যাঁ, আপনার ওয়াল যত বড় টেলিভিশন তত বড়। মানে আপনি বিদেশ থাকেন এটা বুঝাইবেন না যে আমি বিদেশ থাকি, আমার সোর্স অফ ইনকাম অনেক বেশি, বিদেশ থাকি। হ্যাঁ, বিদেশ থেকে আর কিছু জিনিস পায় না, হ্যাঁ ওয়াল বরাবর একটা টেলিভিশন নিয়ে এসেছে। এই এই কথা বলে না, এদিকে তাকাও। কে ভাই আসেন, রাগ করতেছেন নাকি? বিদেশ থেকে আনার কোনো জিনিস পাইল না, সে নিয়ে আসছে একটা টেলিভিশন। 2009 সনে হজে গেছিলাম, আসার পথে জেদ্দা এয়ারপোর্টে এক হাজী সাহেব, আমি জানি না এটা কত ইঞ্চি লম্বা টিভি কিনছে। আমার জীবনে প্রথম দেখলাম যে এত বড় টেলিভিশন হতে পারে, এত বড় টেলিভিশন হতে পারে, আমি প্রথম দেখলাম। হাজী সাহেব 300 রিয়াল অতিরিক্ত দিয়া সে মাল সামানাগুলো আনছে। হাজী সাহেব টেলিভিশন আনছে হজে গিয়া। আচ্ছা, 1 কোটি টাকা সুদে লাগাইলে মাস শেষে তো চক্রবৃদ্ধি হারে এমনি 2-5 লাখ টাকা এমনি আসে। তো তার প্রতি বছর কেন, তো প্রতি মাসে হজ করা দরকার। কেন একটা উমরা করলে আর কত টাকা লাগে? হালাল হারাম আমরা বাজ বিচার করি না। আব্দুল কাদের জিলানীর মারা এমন ছিল না। আব্দুল কাদের জিলানীর আম্মা যতদিন বাচ্চা পেটে ছিলেন ততদিন কোনোদিন কোনো বদনজরি করেন নাই। আর আমাদের দেশের মেয়েরা পেটে বাচ্চা আসলে পরে নির্লজ্জ বেহায়া মাঝে মধ্যে শপিং মলে যায়। একদিন ইয়া আছে না আপনার ওই যে মিনা বাজার শপিং এনে গেছি বাজার করতে। মহিলা একটা বলতেছে, অনেক মানুষ ঢুকছে তো, যে ঢাকায় ভাষায় বলতেছে আর কি, যে মানে তার সারমর্মটা হইলো এইটা যে পুরুষের জ্বালায় সে বাজার করতে পারতেছে না, মানে তার সমস্যা রয়েছে পুরুষ। আচ্ছা, এই সমস্ত কিছু পাকনা মহিলা আছে না, মহিলার কি বয়ান শুনতেছে? সিলেটের মহিলারা এরকম না আলহামদুলিল্লাহ, কিন্তু এরকম পাকনার অভাব নাই। কিন্তু
মার্কেটে যাবে, স্বামী রে বলে তুমি আমার ব্যাগ লও, পিছনে থাকো, পিছনে যত পছন্দ সব আমার, তুমি ব্যাগ কল, তুমি কিছু বুঝো না। মানে হাজবেন্ডকে বেকুব বানাইছে। এই এই যুবক বন্ধু তোমারে বলি, যেই বউ তোমারে বেকুব মনে করে, এটা আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এটা একটা খবিস করতে গিয়ে জানি তুমি দৌড়ে আনছো, এ তোমারে জাহান্নামে নিয়ে আসবে, এ তোমারে জাহান্নামে নিয়ে আসবে। লন্ডন যাওয়ার চিন্তা করো তুমি মিয়া, লন্ডন, ও তোমারে জাহান্নামে নিয়ে আসবে, ও তোমারে জাহান্নামে নিয়ে আসবে। এই লন্ডন মানুষের জান্নাত না, আমেরিকা মানুষের জান্নাত না, এটা জান্নাত না। যদি কারো তকদিরে থাকে সে যাবে, ঠিক কি না জোরে বলেন। কিন্তু কোন খবিস দুশ্চরিত্রের হাত ধরে লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক কি না জোরে বলেন। শুনেন, মানুষের জীবনে, ব্যক্তি জীবনে যদি শান্তি না থাকে, ব্যক্তি জীবনে ঘরে ঢুকলে পরে যদি শান্তি না পাও, এই জিন্দেগীর কোনো মূল্য নাই। কিসের লন্ডন আর আমেরিকা খুঁজো, তুমি আসমানে গেলেও শান্তি পাবে। কথা বলে এটা আবার কি? ও কন্ট্রাক্ট ম্যারেজ, এইটার জন্য তো আপনাদের রাজধানী এটা। যাই হোক, সব কথা বলা যাবে না আমার প্রিয় ভাইয়েরা। আমি এই জন্য বলতেছি, ও আল্লাহর বান্দারা, এই অপরাধগুলো সমাজের মধ্যে সমানে ঘটতেছে। ইমাম সাহেবের বিবি বাচ্চা কখনো বেপরদায় বের হতে পারে না, কিন্তু সভাপতি সাহেবের বাচ্চা, ছেলে মেয়ে সব মানে ওই কুরবানির গরুর মতো ঘুরতেছে, কোনো সমস্যা। আসলে ঠিকই বলেছিলি, সারা গরু। হ্যাঁ, আমার একলাই নাগায় দিছে। আপনি এত দিন না, আপনি যাওয়ার সময় মহিলারা কিন্তু ধরবো। আচ্ছা, এদিকে তাকান। কি ভাই আছেন এরকম? রাগ করতেছেন, খারাপ লাগতেছে? আচ্ছা, পর্দা শুধু ইমাম সাহেবের বউয়ের জন্য নাকি সবার জন্য? আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে বলেন। পর্দা, সুদ, ঘুষ, এই সমস্ত কন্ট্রাক্ট ম্যারেজ, এটা ওইটা, এই সমাজের অসভ্যতা, এই সমাজে মানে বর্বরচিত এই সমস্ত বিষয়াদি নিয়ে মসজিদের খতিব যখন খুতবা দেয়, তখন মসজিদের প্রথম কাতারে যারা থাকে এদের মোটামুটি চেহারাটা একেবারেই বিধ্বস্ত হয়ে যায়। সাথে সাথে মিটিং বসায় দেয়, বসায় হুজুরে সালাম দিয়ে দেয়, ঠিক না? কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে একটা সময় পদ পদবি নিয়ে মারামারি হবে, উচ্চস্বরে হট্টগোল হবে মসজিদে, হয় না? ওই যে আপনাদের সুনামগঞ্জে গত বছর মসজিদের একটা কাঁঠাল নিয়ে মারামারি করে 3 জন মরে গেছে, শহীদ হয়ে গেছে, নিজের শহীদ মনে করে মারামারি করে আসে। অথচ কিয়ামতের আগে রাসূল বলেন, যে মারবে কাতিল মাকতুল, যে মারবে এবং যে মরবে দুটোটাই জাহান্নামে যাবে। কারণ যে মারছে, যে মরছে, কোনোটাই আল্লাহর জন্য মারে নাই, মরে নাই, পদ পদবীর জন্য মরছে। আল্লাহ আপনি বুঝদান করেন। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সুদ হলো 2 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার রিবা ফাদাল, যেটা সম্পর্ক ব্যবসার সাথে, যেমন মানুষের নিত্য পণ্যগুলো, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো কোনো ব্যক্তি যদি দোকানের মধ্যে আটকায়া গুদামজাত করে, আটকে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? অসুবিধা হইতেছে নাকি? যে লোকগুলো মানুষের নিত্য পণ্যগুলোকে গুদামজাত করে আটকায়া 10 টাকা কেজি আলু কিনছে, এটা 3 মাস পরে চায় 100 টাকা কেজি বিক্রি করতে। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না, ঠিক কি না? এটা কোনো সময় উসুলে ফিকহ সাপোর্ট করে না, করতে পারে না। এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এটা হারাম, এটা রিবা ফাদাল, এটা 1 নাম্বার সুদ। ব্যবসায়ীর কথা মনে আসেনি? চায়না রেস্টুরেন্টে খেতে বসছে, এবার চায়নার মালিককে বলতেছে, আমি কিন্তু মুসলমান, আমি কিন্তু হারাম খাই না। এনে দেখা যায় শুয়োরের গোশত টুস্ত আছে, মাংস আছে, এনে খাবো না, অন্য জায়গায় নিয়ে যাও। তো সফর সঙ্গে আমারে বলতেছে, হুজুর চায়না তো
চাইনার পাবলিক ধরে লাইছে বলে মিয়া শুকরের মাংস আপনার জন্য হারাম হয়, 3 নাম্বার মালে 1 নাম্বার প্যাকেট মারা হালাল হয় কেমনে? কথা কোন নাকি? শুকরের মাংস হারাম এটা বুঝলাম, কিন্তু 3 নাম্বার কোয়ালিটির মানে আপনি মালের মধ্যে 1 নাম্বার লোগো লাগাইতে কেমনে বলছেন? এটা হালাল হয় কোন যুক্তিতে? এটা ওই ব্যবসায়ী প্রতি বছর হজ করে, আবার কয়েকজন মৌলবী কি নিয়ে হজ করে, আর হুজুররা খালি দোয়া করে আল্লাহ জান্নাত দেন, জান্নাত দেন। টোটাল হারাম, বুগাস, প্রতারক, ধোঁকাবাজ। এই ভাই 30 টাকা কেজি পেঁয়াজ এই 2 সপ্তাহ যারা 280 টাকা বিক্রি করলো, এটা কি নিত্য পণ্য না? পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, এটা কি নিত্য পণ্য না? কথা বলেন না কেন? এটা প্রতিদিন লাগে না আমাদের? এইটা মানুষের নিত্য পণ্যটা প্রতিদিন লাগে, যেটা এটাকে আপনার গুদামজাত করে দোকানে আটকে রেখে আপনার বিশেষ পদ্ধতিতে বন্ধ রেখে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে 10 টাকার মাল 200 টাকা বিক্রি করা, তা তোমার কাছে তুমি ব্যবসায়ী হতে পারো, আল্লাহর কাছে তুমি 1 নাম্বার সুদ করে, এটা কি রিবায়ে ফদল বলে? তাহলে আমি কি রিবায়ে ফদল বুঝাইতে পারছি? 1 নাম্বার কি? এটা সম্পর্ক কার সাথে? আপনি 10 টাকা কেজি আলু কিনছেন, আপনি এখানে পুঁজি খাটাইছেন, সর্বোচ্চ এই আলুটা আপনি 12 টাকা কেজি বিক্রি করতে পারেন, কেজিতে 2 টাকা লাভ করে, কেজিতে আপনি 1000 গুণ বেশি লাভ করবেন। এটা কোন জায়গার ব্যবসা? এটা তো ডাকাতি। কথা বলেন না কেন? ডাক্তারের কাছে গেছেন জ্বর সর্দি নিয়ে, ডাক্তার নামে ডাকাত, জ্বর সর্দি ট্যাবলেট না দিয়ে 12টা টেস্ট দিছে, 12টা টেস্ট দিছে, দেখি দেয় না, জোরে বলেন দেখি দেয় না। টেস্ট দিয়ে নিচে আবার লিখে দিছে 20% ডিসকাউন্ট। কথা বলেন না কেন? 20% ডিসকাউন্ট, আবার ঠিকানা দিয়ে দেয়, বলে অমুক লেবে গিয়া, অর্থাৎ পপুলারে গিয়ে আপনি টেস্ট করেন, পপুলার। আচ্ছা, জ্বরের রোগীর কি 12টা টেস্ট লাগে? ডাক্তার বানান না, ডাকাত বানাইছেন। ডাক্তারের নামে ডাকাত হয়েছে, ডাকাত। এ একটা হারামখোর। আমাদের সমাজে যারা টাকা লাগায় আর সুদ খায়, এ যেমন হারামখোর, ওই ডাক্তার ওই রকম হারামখোর। রোগীর প্রয়োজনের অতিরিক্ত একটা টেস্ট যদি লেখে, যা ইনকাম করবে সবটুকু হারাম, সব হারাম। কি হলো ভাই, রাগ করতেছেন? হ্যাঁ, আছে না সমাজে এরকম? এটা সমাজের অনাচার, এটা খুব চলতেছে, এই অনাচারটা খুব চলতেছে। আল্লাহ আপনি বুঝদান করেন, বুঝদান করেন। আচ্ছা, আপনি ফার্মেসিতে গেছেন, একটা ওষুধ আনবেন, অ্যাভেলেবেল ওষুধটা আছে তার দোকানে, কিন্তু যখন দেখে মার্কেটে এটা চাহিদা বেশি, সে ওষুধটাকে আটকায় রাখে। আপনি গিয়া চাইলে বলে নাই 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 নাই। ও ভাই, কয়েক বছর আগে আপনার লবণের দাম বাড়ছিল না? আমার বিবি সাহেব আমার একদিন বলছে, মাহফিল থেকে আসছে, সে বলে আপনি খালি ঘুমান, মার্কেটে যান, না খায়া থাকা লাগবে। কি হয়েছে? লবণ নাই, লবণ নাই। বললাম গত সপ্তাহে না 3 কেজি না কয় কেজি লবণ আনলাম। লবণ গেল কই? লবণ আছে, কিন্তু সামনে থাকবে না, নিয়ে আসে। সমস্যা, আমি তো বুঝি নাই। আমি গেলাম, আমার নামাজ পড়ে বড় দোকান, আমি গিয়ে বললাম ভাই লবণের কি সমস্যা? আবার আস্তে আস্তে ডেকে নিয়ে কই, হুজুর আস্তে কোন, আস্তে লবণের সমস্যা আছে কি, আপনি লাগবে? লাগবে, আপনি জান গা, আমি পাঠাই দিব। তো ঘটনা কি? হুজুর বহুত বড় সংকট, পিছনে বহু লবণ আছে, আপনার কাছে তো বেশি রাখতে পারবো না, 35 টাকাটা 35 টাকায় রাখা লাগবে। আমি তো এটা 35 টাকা বেচবো না, এটা বিক্রি করবো 150 টাকা। আপনি জান গা, করছে না? 100 টাকা কেজি লবণ কিনছেন না? আচ্ছা, 150 টাকা কেজি, 35 টাকার লবণ যারা 150 টাকা বিক্রি করলো, আপনার চোখে সে ব্যবসায়ী হলেও আল্লাহর চোখে সে 1 নাম্বার হারামখোর, ওষুধখোর, 1 নাম্বার সুদ।
আচ্ছা এখানে এটা তো বাজারের উপরে না, ব্যবসায়ীরা অনেক নারাজ হইতেছে আমার উপর, অনেক নারাজ হইতেছে। ও ভাই, ব্যবসা কিন্তু হালাল। রাসূল বলেছেন হালাল পথের ব্যবসায়ী মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। একজন সৎ ব্যবসায়ী নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে, সালিহিনদের সাথে হাসর হবে, শহীদদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী বলতে বিশাল বড় ব্যবসায়ী না, যারা এই দেশে এই শেরপুর বাজারে যারা মুড়ি বিক্রি করে, মুড়ি যারা বুট বিক্রি করে, তারাও কিন্তু ব্যবসায়ী, ঠিক কিনা জোরে বলেন? এরা যদি তাদের পণ্যের মধ্যে 2 নম্বরই না করে, ওজনে দেওয়ার সময় কমতি না দেয়, এই রকম বুট বিক্রেতা, বাদাম বিক্রেতাও হাসরের মাঠে নবীদের সাথে তার হাসর হয়। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া কি আমার করা লাগবে?